সবাই তাকে বিদ্রোহী বলে, আবার কেউ বলে প্রেম সঙ্গী তার সাম্যের পূজারী। তবে এসবের মাঝে যে গভীর ব্যথাতুর অধ্যায় তিনি পার করেছেন তার অনেকটাই রয়ে গেছে নীরবতার আড়ালে। তিনি আমাদের জাতীয় কবি, আমাদের চেতনার বাতিঘর, অথচ তার নিজের জীবন যেন এক মহাকাব্যিক ট্র্যাজেডি। কাহার ক্ষুধিত প্রেম যেন বুকে তার শত জনমের হাহাকার, ভিক্ষা চাহিয়া ভালোবাসার বদলে পৃথিবী দিয়েছে বঞ্চনা, কেউ দেয়নি এতটুকু আশ্রয়। কেন লাল রঙের খোঁজে হাত বাড়াতে হয় রামধনুর দিকে, কেন জ্যোৎস্নার সাথে মেশাতে হয় চন্দনের রং? এমন আশ্চর্য উপমায় তিনি সাজিয়েছেন প্রিয়তমার মালা, তবু ধরা দিয়েও দেয়নি ধরা। প্রণয়ে ক্ষত বিক্ষত হয়েছেন বিদ্রোহের নজরুল। কাব্যের মসৃণ পৃথিবী নয়, জীবন তাকে দেখিয়েছে নির্মমতার পাহাড়। সে জীবনে পা ফেলে সমাজ বদলের স্বপ্ন বুকে নিয়ে হাতে তুলে নিয়েছিলেন কলম। সাহিত্যের সমুদ্রে ঝড় তুললেও স্বপ্ন রয়ে গেছে অধরা। তার জীবনের শেষ যে বক্তৃতা তিনি করেছেন, শেষ সময়ে এসে সেই বক্তৃতাতেও তিনি বলে গেছেন যে আমি হিন্দু মুসলমানের গালাগালিকে গলাগলিতে পরিণত করতে চেয়েছিলাম এবং ভালোবাসা পেতে এসেছিলাম, এই পৃথিবীতে ভালোবাসা দিতে এসেছিলাম। কিন্তু শেষমেশ আসলে উনি একটা দুঃখ নিয়েই কিন্তু এই পৃথিবী ছেড়েছেন। শত সংগ্রামের মাঝে প্রেম, দ্রোহ আর মানব মুক্তির গান ছড়িয়েছেন তিনি। অথচ জীবনের মধ্য গগনে নির্বাক হওয়ার ব্যথা নিয়ে গোপন রয়ে গেছে তার একান্ত অভিমান। কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। কে তোমারে হানলো হেলা, এই যে মানবিক গুণাবলী, তার মানে হেলায়ও তিনি ব্যথিত হন, আবার উদ্যমী হন মানুষকে নিয়ে, সর্বহারাদের নিয়ে। তাই আমরা যদি কবি নজরুলকে একটু স্মরণে রেখে এগোই, নিশ্চয়ই আমরা পথ পেয়েই যাব। তার নীরব হওয়ার পর কেটে গেছে বহু বছর, তবু আজও জীবনের সকল স্থবিরতার কালে, সংকটে কিংবা গোপন নিশীথে তার কাছেই আশ্রয়। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা।